আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন, চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার। আওয়ামী লীগ কেস গন। আমাদের সাথে আমাদের হৃদ্যতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন না যে হা না এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। যেই আমরা যেই বলছি আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এবং এই আদেশটি আমাদের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন, চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। এবং এই গণ অভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আদেশটি দিতে হবে। এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত। বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। আমরা যে বিষয়টি হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে। সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আবার বিএনপির ক্ষেত্রেও হয়েছে। তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হৃদ্যতা রয়েছে, আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের এনসিপির একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সাথে তাদের দূরত্ব তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়া, নির্বাচনে অ্যালায়েন্স হওয়ার সেটির একটি মৌলিক যে নীতি, সেই নীতিটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে, সংস্কারের বিপক্ষে কারা রয়েছে, এবং সেটি সময় নির্ধারণ করে দিবে। তৃতীয় যে প্রশ্নটি আপনার ছিল সেটি হচ্ছে, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার। আওয়ামী লীগ কেস গন। তো আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকেই সম্ভব হয়েছে। এই যে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমাদের এক টেবিলে বসে আলোচনা করছে, শুধু এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই। তো বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকেই শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার আপনার কোনোভাবেই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে এটা কোনোভাবেই সম্ভব নয়। বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে, এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না।